হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো বন্ধুরা দেখো, তো আজকে তো সোমবার, তাই সকালে স্নান করে চলে আসলাম প্রথমে ঠাকুর ঘরে, তারপরেই যাব রান্নাঘরে। ঠাকুর ঘরে আগে পুজো দিয়ে নিই, শিব বাবার পুজোটা করে তারপরে যাব রান্নাঘরে। তো এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। এসে ঠাকুরের যেগুলো জোগাড় করতে লাগে, বেলপাতা, ফুল, দুব্বা, তুলসী সব কিছু নিয়ে নিলাম। নিয়ে তার শিব বাবার এখানে জলটা ঢেলে নিলাম। তো প্রথমে জল দিয়ে ঘি, মধু, গুরু, চন্দন সব কিছু দিয়ে শিব বাবার এখানে পুজো দিয়ে নিলাম। তারপরে বেলপাতা ও ফুল দিয়ে শিব বাবার পুজো করে তারপরে অন্য ঠাকুরের চরণে অল্প ফুল বেলপাতা দিয়ে দিলাম। তো এই যে শিব বাবার পুজো করেই তারপরে আমি চাটা খাই। সোমবার দিন প্রতি সোমবারেই আমি এইভাবেই পুজো করি। পুজো করে তারপরেই যাই রান্নাঘরে। তো বরমশাই উঠে গিয়েছিল, তো ওকে চাটা বানিয়ে দিয়ে তারপরে আমি এসেছি ঠাকুর ঘরে। তো এই যে ঠাকুর দেওয়া হয়ে গেল, তারপরে এখন চলে আসলাম রান্নাঘরে। তো আজকে চার সাথে একটু চিড়া ভাজি করে নিলাম। চিড়া ভাজি আর সাথে চা নিয়ে চা দিয়ে খেয়ে ফেলাম। শাশুড়ি মা আমি সবাই মিলে খেয়ে নিলাম। তো এদিকে দেখো চাটা খাওয়া হয়ে গেল, এখন যাব রান্নাঘরে। তো রান্না বান্না করব, দেখি গিয়ে ফ্রিজে কি সবজি আছে, কেননা আজকে তো সোমবার, নিরামিষ রান্না করব। তাই দেখি ফ্রিজে কি আছে। ও দেখলাম ফ্রিজে মিষ্টি কুমড়োর ডাঁটা আছে। তো ওই ডাঁটাগুলোকে বের করে একটু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো তিতকরলা ছিল অনেকগুলো, তো তিতকরলাগুলো পেকেই যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম একটু ভাজি করে নিই। তো এই কুমড়োটা না বন্ধুরা আমাদের মিলে গাছ আছে, তো ওই গাছে হয়েছে, কী জন্য এঁচড়ে দিয়েছে। তো ওই জায়গাটা কেটে ফেলে দিয়েছি। তারপরে মিষ্টি কুমড়োটাকে কেটে নিলাম। তো নিরামিষ সবজি একটু বানাবো, তার জন্য মিষ্টি কুমড়ো দিয়ে সব কিছু সবজি দিয়ে দিব, দিয়ে বানাবো। আর এদিকে একটু মুগ ডালও বানাবো, তাই কড়াতে মুগ ডাল দিয়ে হালকা ভেজে নিলাম। ভেজে তারপরে একটু ধুয়ে জল ফেলে দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে সবজিটা ডালটাও সিদ্ধ হতে থাকবে। এদিকে আমার আরও সবজি কাটার আছে, এগুলো কেটে নিচ্ছি। তো তিতকরলা আলু একসাথে, তো সবজিটা ডাঁটাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেননা অনেক বালু থাকে তো ডাঁটাতে। তো ভালো করে 3-4 বার করে ধুয়ে নিলাম। ধুয়ে এদিকে ডালটাও ফুটে গেছে। তো ওই ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, মিষ্টি কুমড়ো ডাঁটাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, সিদ্ধ হয়ে গেলে তারপরে সম্বাসটা দিয়ে দিব। তো এদিকে তিতকরলা ভাজিটাকে ভাবলাম বসিয়ে দিই। তিতকরলাগুলোকে কেটে নিয়েছি, সাথে একটা আলুও দিয়েছিলাম। তো ওই যে কড়াতে তেল দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই তিতকরলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো এই যে তিতকরলা ভাজিতে একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এদিকে আমার ডালটাও ফুটে আসছে, ভাবছি সম্বারটা দিয়ে নিই ডালটা। এদিকে তিতকরলা ভাজিটাও হচ্ছে। তো আরেকটা কড়াতে আমি অল্প তেল দিয়ে অল্প শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সাথে একটু পাঁচ ফোড়ন আর একটু আদা দিয়ে ডালটাকে সম্বাদ দিয়ে নেব। এই যে দেখো শুকনো লঙ্কাটা আমার লাল হয়ে গেল, তো এখন একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। যে পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাল হয়ে আসলে তারপর একটু আদা দিয়ে ডালটাকে দিয়ে সম্বাদ দিয়ে দেবো। তো এই যে দেখো আদা একটু দিয়ে এই যে ডালটাকে দিয়ে দিলাম। তারপর ডালটাও সম্বার হয়ে গেল আমার। এদিকে একটু হলুদ কম হয়েছিল লাগছিল, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন ডালটাকে নামিয়ে নেব। তো এদিকে তিতকরলা ভাজিটাও হয়ে আসছে আমার এদিকে। হ্যাঁ, তো ডালটাও হয়ে গেল, ডালটাকে নামিয়ে নিলাম। এই তিতকরলা ভাজিটাকেও নেড়েচেড়ে এখন নামিয়ে নেব। তারপরে এদিকে নিরামিষ সবজির জন্য সবগুলো সবজিকে একটু আমি ভাপিয়ে নিচ্ছি, একটু নুন দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। ভাপানো হয়ে গেলে তারপরে সম্বারটা দেবো। তো সবজিতে একটু নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো সবজিটা একটু ভাপিয়ে নিলাম, নিয়ে তারপরে সম্বাদ দেবো। এদিকে সবজিটা ভাপানো হয়ে গেল, তো ভাবলাম ভাতটাও বসিয়ে দিই, কেননা ভাতটা একটু দেরি করেই বসাই, গরম গরম থাকলে ভালো লাগে খেতে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম। এদিকে তিতকরলা ভাজিটা হয়ে গেছে আমার, এটা নামিয়ে নিয়ে এখন এই যে পাঁচমিশালি সবজিটাকে সম্বাদ দেবো। যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে একটু আদা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে যখন লাল হয়ে আসবে তারপরে সবজিগুলোকে দিয়ে দেবো, কেন সবজিগুলো একটু ভাপিয়ে রেখেছি, তো বেশি টাইম লাগবে না আর হতে। এই যে সবগুলো সবজি ভাপিয়ে রেখেছি, তো ওই যে এখন সেগুলো দিয়ে দেবো। সবজি যেগুলো ভাপিয়ে রেখেছি সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু যখন মজে আসবে আবার সবজিটা, তখন এই সব মশলাগুলোকে দিয়ে দেবো। মশলা তো ওরকম কিছু লাগবে না, নিরামিষ সবজিতে একটু জিরের গুঁড়ো দেবো আর একটু হলুদের গুঁড়োই দিব। আর তো বেশি কিছু মশলা লাগে না নিরামিষ তরকারিতে। আর এর সাথে একটু চিনিও দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
ঢাকা দিয়ে ভালো করে মুজিয়ে রাখবো। তো ছেলে তো এগুলো খাবে না, তো ওর জন্য ভাবলাম অল্প বেগুন ভেজে রাখি, 2 চাক বেগুন ভেজে রাখবো, তার জন্য কেটে নিলাম বেগুনটা। আর এদিকে ফ্রিজে কালকে আমার একজন ভাসুর এসেছিল, তো উনি এনেছিল কালাগান, তো খাওয়াই হয়নি, ফ্রিজে ছিল, তো ভাবলাম মাকেও দিই আমিও খাই। তো ছেলেরা কেউ খেতে চায় না, তো আমি একটা খেয়ে নিলাম, ও শাশুড়ি মাকে একটা দিলাম, উনিও খেলো, আমিও একটু খেয়ে নিলাম। তো এই যেদিকে বেগুন ভাজার জন্য ভাজিটাও কেটে নিয়েছি, একটু হলুদ আর নুন মেখে নিলাম, মেখে এখন বেগুনটাকে ভেজে নেব। এদিকে আমার নিরামিষ সবজিটাও হয়ে আসছে, ওটাকে নামিয়ে নিলাম। এদিকে তিতকরলা ভাজিও হয়ে গেছে, ডালও হয়ে গেল, তার একটু করব টমেটোর চাটনি, বেগুন কচাক ভেজে তারপরে টমেটোর চাটনিটাকে বানাবো। তো এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মারটা আমি গেলে নিলাম, তারপরে এদিকে বেগুন ভাজাটাকে বসিয়ে দিয়েছি। তো ছেলে তো এগুলো খেতে চায় না, ওর জন্য একটু বেগুন ভাজা করে রেখে দিয়েছি, ওই ঘি আর বেগুন ভাজা একটু পাঁপড় ভেজে দেবো, পাঁপড় ভেজে দিলে ওর খাওয়া হয়ে যাবে। তো স্কুল থেকে চলে আসবে, টাইমও হয়ে আসছে। তো বেগুন ভাজাটাকে নামিয়ে তারপরে টমেটোর টকটা বসিয়ে দিলাম। এদিকে একটু 5 ফোড়ন আর একটু সর্ষা ফোড়ন দিয়ে এই টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, সাথে একটু গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে মিষ্টি করেই বানিয়েছি, নুন আর গুড় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে নামিয়ে নেব। তো ওরকম বেশি কিছু আর দিই না, আমি চাটনিতে এইভাবেই বানাই আর কি। তো সিম্পলভাবেই বানিয়েছি চাটনিটা। তো এই দিয়েই আজকে দুপুরের খাওয়া দাওয়া করবো, নিরামিষ যেহেতু। আর সাথে শশাও ছিল, স্লাড বলতে ওরকম কিছু নেই, শশা আর লেবুটা মা কালকে এনেছিল। তো এই লেবুটা গন্ধরাজ লেবু, খুবই ভালো খেতে লেবুটা, তো ভীষণ একটা সেন্ট আসে লেবুটা দিয়ে ডাল খেতে, খুবই ভালো লাগে। তো একটু শশাও কেটে নিয়েছিলাম, একদম কচি কচি ছিল শশাগুলো। তো এই ছিল আজকে দুপুরের আয়োজন, এই যে শশা, তারপরে তিতকরলা ভাজি, লেবু, নিরামিষ তরকারি, এই দিয়ে আজকে ভাতটা বেড়ে নিলাম। তো দুপুরে দিয়ে আজকে খাওয়া দাওয়া করছি বন্ধুরা। তো তোমাদের বলবো আমার ব্লগগুলো তোমাদের দেখতে কীরকম লাগে একটু কমেন্টসে জানাবে সবাই। তো এই দিয়ে দুপুরে আজকে খাওয়া দাওয়া করলাম, সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা। তো এই যে খেতেও বসে গেলাম আজকে, তো সাথে আমার এক দিদিও বসেছিল, আমরা বসে বসে একসাথে ভাত খাওয়া দাওয়া করলাম। তো ছেলেও খেয়ে নিয়েছে, শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে, তো মেয়ে ঘুমিয়ে আছে, একটু পরে উঠলে খাওয়াবো ওকে। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া করলাম বন্ধুরা, নিরামিষ খাওয়া দাওয়া। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।